নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথনে আপনাদের স্বাগতম। শুরু করছি আজকের গল্প। গল্পটি ডিলিয়া সিংহ রায়ের লেখা। গল্পটির নাম রক্তচোষা, পর্ব 4। এইবারে তার ঠোঁট দুটি সে নমিতার কানের সঙ্গে স্পর্শ করে ভারী স্বরে বলে উঠল, আমি তোমায় আমার কাজ ছাড়া হতে আর দেব না। নমিতা কিছু করার আগেই নমিতার ঠোঁট স্পর্শ করল ছায়ামূর্তি, রক্তচোষার ঠোঁট, নরম, উত্তেজিত। নমিতার হৃৎস্পন্দন বেড়ে উঠতে লাগলো। অন্ধকার, ঘন কালো অন্ধকার যেন জড়িয়ে ধরল এক চাদরের মতো। জিভে যেন তামাটে স্বাদ উপভোগ করছে নমিতা। তামাটে স্বাদটা যতই বাড়ছে ততই যেন নমিতার নারীর রক্তচাপ আরও বাড়ছে। সে প্রাণপণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি। ঝাপসা দৃষ্টি দিয়েই নমিতা দেখল শেষবারের মতো রক্তচোষার সেই আসল মূর্তি, হিংস্র দুটো ক্ষুধার্ত জ্বলন্ত চোখ। শেষবারের মতো রক্তচোষা বলে উঠল, আর কেউ আলাদা করতে পারবে না। আজকে ছিল রক্তচোষার অন্তিম পর্ব। কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের এই গল্পটি কেমন লাগলো। Please do not forget to like, share and subscribe. Do visit our channel Bangali Golpokothon. Thanks for tuning in.